আমি আজকে আপনাদের সামনে বড় নিয়ত করেছিলাম যে কোনো একটা বিষয়, আজকে একটা বিষয় তুলে ধরেছি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা মুখ বন্ধ রাখবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের নাম রেখেছেন কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম হুদা, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম নাবা, কোরআনের নাম নাবা। আরেকবার বলছি, কোরআনের নাম নাবা। বাংলায় বলি দন্ত নয়াকার বয়াকার নাবা। নাবা শব্দের অর্থ হলো খবর। আল্লাহ শুধু নাবা বলে ছেড়ে দেননি, নাবাইল আদিম, বড় খবর, সব থেকে বড় খবর। আজকে সব থেকে বড় খবর কি? যে একটা ট্রলার পানিতে ডুবে গিয়ে 700 লোক মারা গেছে। আরেকজন বলছে এর থেকে বড় খবর রেল অ্যাক্সিডেন্ট হয়ে 2500 মারা গেছে। সাইড থেকে আরেকজন বলছে এর থেকে বড় খবর দুটি প্লেনে 67 ফুট ওপরে সংঘর্ষ হয়ে 1500 করে 3000 মারা গেছে। খবরের অনেক বিভাজন আছে আর কি। কিন্তু দেখেন, আল্লাহ বলেছেন বড় খবর কিয়ামতকে, অথচ অ্যাক্সিডেন্ট নাই, অথচ সংঘর্ষ নাই, কিন্তু বলেছেন বড় খবর। আমরা যে কোনো হালে সুস্থভাবে এখানে বায়ান শুনছি, দপ করে একটা ঘরে আগুন লেগে গেল, আর বসে থাকতে পারবেন? জোরে বলেন, বসে থাকা ঠিক হবে? বসে থাকা ঠিকও হবে না, বায়ান করাও ঠিকও হবে না, এবং বসে থাকা যাবে না। সবাইকে গিয়ে উদ্ধার কাজে লাগাতে হবে। একটা রেল অ্যাক্সিডেন্ট হলো, রেলে 3000 লোক পেরেশান হয়ে গেছে, কিন্তু তার থেকে 10,000 লোক আরো বেশি পেরেশান, তাদেরকে কি করে বের করা যায়? কিন্তু ওটা একটা এমন খবর, কেউ কারো উদ্ধার কাজে লাগবে না। এই জন্যই ওটা বড় খবর। হযরতে আদম থেকে নিয়ে, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ বাচ্চাটা যেদিন কিয়ামতে জন্ম নেবে, সবাই পেরেশান, কেউ কারো উদ্ধারের কাজে লাগবে না। যত বড়ই অ্যাক্সিডেন্ট হোক, দুজনও উদ্ধারে গিয়ে লাগবে। তাদের ব্রেনটা ইনভলভ হবে, কি করে বার করা যায়? ওই লোকটা চাকের নিচে পড়ে আছে, কি করে বার করা যায়? ওই লোকটা রেলের সিটের নিচে ঢুকে গেছে দুমড়ে, ওকে কি করে বার করে যায়? শাবল লিয়াই টান, এটাকে কাট। কিন্তু এ খবরে কেউ কারো থাকবে না। আল্লাহ বলেছেন কিয়ামত বড় খবর, তো ওটাই বড় খবর। আল্লাহ বলেছেন বড় খবর, তো ওটাই বড় খবর। আপনার বুঝে এলে বড় খবর, আপনার আমার বুঝে যদি নাও আসে, ওইটাই বড় খবর। আপনার আমার বুঝার জন্য আল্লাহ অপেক্ষা করে না, আল্লাহর অপেক্ষা করার দরকার নেই। আপনার বুঝে এলো কি না এ ব্যাপারে আল্লাহর কোনো টেনশন নেই। আল্লাহ এ ব্যাপারে কোনো আপনার দায়বদ্ধতা নয়। আল্লাহ আপনাকে তাওয়াক্কা করে না, আল্লাহ নূর মোহাম্মদকেও তাওয়াক্কা করে না। আল্লাহ বলেছে বড় খবর, ওটাই বড় খবর। সেদিন মাও সন্তানের হবে না। এটা এই পর্যন্ত একটু রেখে দেন, একটু রেখে দেন, 2 মিনিটের জন্য রাখতে বলছি জমার খাতায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে কি বলছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আমিন বলছেন, হে নবী, আপনাকে আপনার রব অতি সত্বর এমন একটা জিনিস দেবেন, আপনি রাজি হয়ে যাবেন।
জিবরাইল আমিন নবীজিকে বলছেন, হে নবী, আল্লাহ আপনাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবেন, আপনি রাজি হয়ে যাবেন। দিয়েছে না দিতে বাকি আছে? উনি তো মারা গেলেন, উনি তো পৃথিবী থেকে চলে গেছেন, ওনাকে তো আর দেওয়ার মতো স্কোপ নাই, তবে আল্লাহর স্কোপ বহুত আছে। কিন্তু এই মনুষ্য সমাজে তাকে খবর দেওয়া হলো আপনাকে আল্লাহ কিছু দেবেন যাতে করে আপনি রাজি হয়ে যাবেন। সেটা কি দিয়েছে না বাকি আছে? বাকি আছে, তাহলে দেবে। আর দিয়েছেন তাহলে কি? যেমন কিছু জিনিস প্রকাশ পেয়ে গেছে, মাকামে মাহমুদ দিয়েছেন আল্লাহ, প্রকাশ হয়ে গেছে। হাজে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, প্রকাশ হয়ে গেছে। তো আলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ, এটা দিয়েছেন না বাকি আছে? দিয়েছেন না বাকি আছে? একটা প্রশ্ন থেকে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, পৃথিবীতে যা সৃষ্টি করার সব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন না কিছু বাকি আছে? কালকে আবার নতুন একটা প্রাণী তৈরি হবে এরকম কোনো খবর আছে না খতম হয়ে গেছে? আল্লাহর একটা জিনিস করতে এখন বাকি আছে, আর ওটাও দিবেন বাকি আছে, দুটাই বাকি আছে। প্রশ্নের উত্তরটা আমি শর্টে দিচ্ছি, উদাহরণ হিসেবে এটা নিলাম, উদাহরণ হিসাবে নিলাম। বাকি আছে, তাহলে কি দেবেন? কি দেবেন এর লম্বা তফসির টেনেছে। শর্টে এক কথাই বলে দিই, বিশ্ব নবী যখন কিয়ামতের দিনে সাজদায় পড়ে যাবেন, আমার আল্লাহ তার উম্মতকে জান্নাত দিয়ে খুশি করে দেবেন। বিশ্ব নবীকে খুশি করার কথা আছে, এই জন্য আল্লাহ এটা বাকি রেখেছে। বিশ্ব নবী কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর সামনে আরশে সাজদায় পড়ে যাবেন, হে মুহাম্মদ তুমি কি চাইছো বলো, আমি তোমাকে খুশি করবো, এই ওয়াদা আছে। হে আল্লাহ উম্মতি, আল্লাহ বলবে তোর উম্মতকে নিয়ে চলে যায় জান্নাতে। তবে উম্মত হলে তো ইহুদির বাচ্চা হলে হবে না, উম্মত হতে হবে। তাহলে একটা জিনিস দিতে বাকি আছে, আল্লাহ খুশি করবেন সেই কঠিন খবরের দিনে আমার নবীকে খুশি করবেন। এর জন্য এটা তো আমাদের জন্য সুসংবাদ। একবার বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর বানাতে কি বাকি আছে? একটা ছোট্ট উদাহরণ দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। কটা বললেন? 11টা। কয়টা বললেন? 11টা। এই 11টার একটাকে যদি তফসির করা যায়, 10 মিনিট করে যদি টাইম দিই তাহলে 110 মিনিট লাগবে, 1.5 ঘন্টার ঊর্ধ্বে চলে যাবে, 1 ঘন্টা 40 মিনিট লাগবে। কিন্তু আমি মাত্র 5 মিনিটে 11টাকে ঢুকিয়ে দিচ্ছি। 5টা মিনিট, একটা উদাহরণ দিব, 11টা ঢুকে যাবে। উদাহরণটা তাহলে কান দিয়ে শুনতে হবে। বিশাল একটা হল ঘর এই রাতলে একটা ছেলে বানিয়েছে। ছেলেটার ব্রেন খুব ভালো, সায়েন্স নিয়ে পড়াশোনা করে, পদার্থবিজ্ঞানের উপরে খুব রিসার্চ করেছে। এই নানা রকম কাজ সে তার দ্বারা হাত দ্বারা করতে পারে, আবার হাতটাও অতি শিল্পী। সে এখন কি করেছে, ওই ঘরের ভিতরে বেশ কিছু জিনিস আবিষ্কার করেছে, রিমোট দিয়ে চালাচ্ছে। একটা বাস করেছে, একটা ট্রাক করেছে, একটা ট্যাক্সি করেছে, একটা প্লেন করেছে, একটা হেলিকপ্টার করেছে, একটা এরোপ্লেন করেছে। এরকম 11টা মাল করেছে। রিমোটের একটা মানুষ করেছে, এমনি এমনি করে মানুষটাকে কাজ হুকুম করে চলছে। টোটাল 11টা আছে। আমরা একদল লোক প্রতিনিধি সেখানে দেখতে গেলাম, পর্যটক, সেগুলোকে দেখতে গেলাম। ছেলেটাকে বললাম, বাবা একটা একটা করে দেখাও তো, কি সুন্দর করে রিমোট দিয়ে বাসটাকে এগুলো পিছলো, সমস্ত কিছু দেখিয়ে দিল। 11টা মাল দেখালো। টেবিলে কিছু মাল জমা করা আছে,
একটা টেবিলে। এইটা কি হবে গো বাবা? এই ছেলে বলছে হুজুর এটা একটা রকেট বানাবো, এমন করে সুইচ মারবো সু করে চলে যাবে 400-500 ফুট ওপরে। তো আমি হালকা করে জিজ্ঞেস করছি পারবে? আচ্ছা এই পারবে বলাটা ঠিক হবে 11টা দেখার পর? জোরে বলেন, পারবে বলাটা ঠিক হবে? পারবেই। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন বিষয়ে ওই বেঈমানেরা প্রশ্ন করে? বিশ্ব নবীকে খ্রিস্টান এবং ইহুদিদের যারা আলিম ছিল, কার বদদোয়া লাগলো রে? আমার মনে হয় আবুল হায়াত বদদোয়া করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলকে খ্রিস্টান এবং ইহুদিদের আলেমরা ছোট ছোট লম্বা বড় উঁচু নিচু হঠাৎ হঠাৎ এমন আজীব আজীব প্রশ্ন করতেন, যে প্রশ্নের ভিতরে তারা দোদল্য তৈরি করে দিত, মানুষের ব্রেনটাকে ফাটিয়ে দিত, যাতে করে প্রমাণ করব লোকটা নবী নয়। সকালে এক কথা বলে, বিকেলে আর একটা কথা বলে। তাই বিশ্বনবী বড় খবরের ব্যাপারে বলছেন। তা ওই খবর কিয়ামতের ব্যাপারে, যা মানে ওই আলেমরা যারা ইহুদি নাসারাদের আলেম প্রশ্ন করে করে নবীকে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমার আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের ওপরে ওরা প্রশ্ন করে? আনিন্না বাইল আদিম, বড় খবরের ওপরে প্রশ্ন করে, যেটা আজীব খবর, যেদিন কেউ কারো হবে না, যেদিন কেউ কারো কাজে লাগবে না, সেই দিনের ব্যাপারে প্রশ্ন করে। আল্লাহ বলছেন ইন্না বাইল আদিম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তারা চাইছে ওই দিনটার ব্যাপারে মানুষের ভিতরে খালাত মালাত তৈরি করে দিই, দোদল্য তৈরি করে দিই, কনফিউশন তৈরি করে দিই, তাহলে মানুষ কিয়ামতকে বিশ্বাস করবে না আর নবী মুহাম্মদের পেছনেও ঘুরবে না। কিন্তু আল্লাহ বলছেন নবী হে তুমি বলো কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন জানতে পারবে, সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় একদিন জানতে পারবে, ইয়াওমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিনটা কি করে জানবি? যেদিন সুর ফোঁকা হবে তোরা দল দল সেদিন উঠবি। আল্লাহ বলছে ওদের আঙ্গুল দিয়ে ওদের চোখের ঢেলাটাই এমনি করে খুঁচে দেখা 11টা মালকে। জমিন বানিয়েছি, আসমান বানিয়েছি, রাত বানাচ্ছি, দিন বানিয়েছি, তোদেরকে ঘুম দিয়েছি, জোড়া জোড়া বানিয়েছি, আমি কত বড় আবিষ্কারক। 11টা তোদের সামনেই রয়েছে, যেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। আমার খালি একটা জিনিস বানাতে বাকি আছে, মাল এসে গেছে, ইসরাফিল এসে গেছে, সুর রেডি হয়ে গেছে, খালি আমি বলবো কিয়ামত বানাবো, ইসরাফিল রে চালা, আর শুরু করবে তো ও কাজটা বানবে, আমি আল্লাহ রেডি হয়ে আছি। যেদিন সুর ফুঁকবে সেদিন দল দল উঠবি, যেদিন সুর ফুঁকবে সেদিন দল দল উঠবি। ওই জিনিসটা আমি বানাবো, ওই জিনিসটা আমি বানাবো, ওই জিনিসটা আমি বানাবো। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা হালকা করে উত্তর দেবেন। কিয়ামত হবে না হবে না? কিয়ামত হবে না হবে না? শুধু হবে হবেই, কিয়ামত হবে। যে বলছে হবে না হাত তুলেন। আমি একাই হাত তুলেছি? ইনশাআল্লাহ সকলের ঈমান আছে কিয়ামত হবে। তাহলে সেটা কত দূরে আছে? খুব কাছাকাছি। যিনি বলেছেন খুব সুন্দর কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন।
জি, একটা উদাহরণ দিই, সেটা কত কাছে বুঝতে পারবেন। আমার মেয়েকে আমি একবার বাংলাদেশ নিয়ে গেছিলাম, তো এই বিরল বর্ডারে পার হয়েছিলাম। তো ওখান থেকে 21 মাইল, 21 মাইল বলতে আপনাদের 21 মাইল নয়, হ্যাঁ ওটা 21 কিলোমিটার রাস্তা যেখানে থাকবো। তো বাইক আমাকে দিয়ে দিয়েছে আমার হাতে, সামনে মেয়েকে বসিয়েছি, পেছনে মেয়ের মা, আমি বাইক চালাচ্ছি বাংলাদেশে। তো মেয়েটাকে ভোগ লেগেছে, বলছে আব্বার কত দূর চাচাদের বাড়ি, ছোট তখন। তো আমি বললাম ওই যে বোর্ডে লেখা আছে 21, তার মানে 21 কিলোমিটার যেতে হবে। তো ও গুনতে লাগলো 21, তাহলে এবারে 20 হবে, তো 19 হবে, এবার 18 হবে। এবার ওর একটা ধ্যান পড়ে গেল, আমি গাড়ি চালাতে আছি, 17 পার হলো, 15 পার হলো, 12 পার হলো, এই যে ধ্যান। তো কিয়ামত কত দূর তার একটা কিলোমিটার আছে। কোম্পানি তৈরি করেছে মোবাইল, কিন্তু যে গ্রাহক কিনতে গেছে আর যে এজেন্ট বিক্রি করছে, গ্যারেন্টি কার্ডটা এজেন্ট দিচ্ছে, কোম্পানি বলেছে দিয়ে দাও। বিশ্বটা বানিয়েছেন আল্লাহ, বিশ্বটা বানিয়েছেন আল্লাহ, বিশ্বটা ধ্বংস করবেন আল্লাহ, বিশ্ব নবী করবেন না। বিশ্বটা বানিয়েছেন আল্লাহ, ধ্বংস করবেন আল্লাহ, ভবমেলাকে শেষ করবেন আল্লাহ, বানিয়েছেন আল্লাহ। কিন্তু নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের গ্যারেন্টি কি আছে? পৃথিবীটা কতদিন থাকবে তার গ্যারেন্টিটা দেন। নবীজি বললেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। যতদিন পর্যন্ত এই পৃথিবীর মাটিতে খালেস নিয়তে, চোখের পানিতে হৃদয় ভরে ঈমান ইয়াকিনের সঙ্গে একটি আল্লাহওয়ালা থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, সেই দিন পর্যন্ত আমার রব কিয়ামত বানাবেন না, কিয়ামত বানাবেন না। বিশ্বটাকে ঠিক রাখবে, হাওয়া বইবে, নদী বইবে, হাওয়া চলবে, মৌসুম চেঞ্জ হবে, জমিন ফসল দিবে, সূর্য উঠবে ডুববে, বাস ট্রাক চলবে, আর জাহাজ উড়বে, রেল দৌড়বে। কিন্তু যেদিন ওই আল্লাহওয়ালাটা থাকবে না, সেদিন পৃথিবীটাকে ধ্বংস করবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমনভাবে সুর ফুঁকবে, বিশ্বমণ্ডল ভেঙে তিনি চুরমার করে দেবেন। অতএব আর কতদিন বাকি আছে? পৃথিবীটা ধ্বংস হলে আমাদের সব কাজ শেষ। জি ভাই, আমি চেয়ারে বসে হাত পা লেড়ে একজন বক্তব্য রাখছি, এই বডিটার ভিতরে কটা আত্মা আছে? কথা বলে না? একটা। সকলে জোরে বলেন, কটা আত্মা আছে? জি না, কম করে 300-400 কোটি আত্মা আছে। ভাবেন, 300-400 কোটি আত্মা আছে, এক দুটা নয়। কেন? নূর মোহাম্মদ নামে খালি একটা আত্মা আছে, বাস ভেজাল শেষ। কিন্তু একটা পুরুষ একবার বিবির সঙ্গে মিললে যতটা রক্ত বীর্য স্খলন দেয়, তাতে 50 কোটি পোকা বের হয়, প্রত্যেকটি পোকা জীবিত, তার আত্মা আছে। 1 গ্রাম রক্তে 17,000 থেকে 20,000 লোহিত কণিকা এবং শ্বেত কণিকা থাকতে হবে, তবে একটা মানুষ চলাফেরা করতে পারবে, না হলে ওর ক্ষমতা থাকবে না। তাহলে আমার 2.5 লিটার রক্ত আছে, 2 লিটার রক্ত আছে, তাহলে 1 ড্রাম হোমিওপ্যাথিক ড্রামে যদি 17 থেকে 18,000 লোহিত এবং শ্বেতকণিকা দুইটা মিলে 17 দুগুণে 34, 40,000 পোকা থাকে, তাহলে 2.5 লিটারে কতগুলো আছে? আর একবার স্খলনে যদি 50 থেকে 60 কোটি পোকা যায়, তাহলে তারা কোথায় আছে? সব আমার দেহেই তারা বাস করছে, সব তারা আমার দেহে বাস করছে। কিন্তু
আজরাইল যেদিন আসবে নূর মোহাম্মদকে বলবে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া, ফিরে চলে রে তুই যেখান থেকে এসেছিলি, যে রবের কাছ থেকে, সে রবের কাছে ফিরে চলে যা। যখন ওই আত্মাটাকে টেনে বের করে নেবে তখন বডিতে যত শুক্রাণু আছে, মেয়েদের যত ডিম্বাণু আছে এবং রক্তে যত লোহিত কর্ণিকা শ্বেত কর্ণিকা আছে, সকলে মুহূর্তের মধ্যে বুঝে নেবে আমরা যে বডিতে বাস করি ওই বডিটা মারা গেছে, ওই বডিটার আত্মাটা চলে গেছে। আমাদেরকে 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টার মধ্যে এ জগতের আনন্দ, বডির আনন্দ ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তাদেরও মৃত্যু হয়ে যাবে। তাহলে এই পৃথিবীটা যেদিন ধ্বংস হবে, পৃথিবীটা যেদিন শেষ হয়ে যাবে, তার মানে পৃথিবীর বুকে যতগুলি প্রাণী আছে কেউ বেঁচে থাকবে না। হায় রে, পানটা কি নিয়তে দিয়েছিল আল্লাহ জানে। তাহলে চলে যেতে হবে, সব শেষ হয়ে যাবে। পৃথিবীটা ধ্বংস হলে আমরা থাকবো কোথায়? পৃথিবী আছে কোথায় জানেন? কথা অন্যদিকে বেশি হয়ে গেছে। এখানে একটা বল থাকবে, বল লোহার বল, এই ফাঁকা জায়গায় থাকবে। এতগুলো শিক্ষিত মানুষ চুপ করে আছে, ফাঁকা জায়গায় থাকবে, রাখা যাবে? কোনো বুদ্ধি আছে? টেবিল দিব না, দড়ি দিয়েও বাঁধবো না, রাখা যাবে? এখানে রাখা যাবে। বিজ্ঞানীরা বলছে রাখা যাবে। এর জন্যই তো ওদের ব্রেন বেশি, আইকিউ বেশি। দুদিকে দুটো হাড় চম্বুক দিয়ে দেন, একবারে মাঝে ওকে ছেড়ে দেন, ও কোনো দিকে যাবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। থাকবে থাকবে না? আরে থাকবে কি থাকবে না? এবার ডান দিককার চম্বুককে যদি টেনে নেন তো দৌড়বে কোন দিকে? বাম দিকে। আর বাম দিককার চম্বুককে সরিয়ে দিলে দৌড়বে কোন দিকে? ডান দিকে। বলছে পৃথিবী দুটো চম্বুকের টানে ভাসছে, একটা সূর্য আর একটা শূন্য। মহাশূন্য এবং সূর্যের আকর্ষণে পৃথিবী আছে। যদি মহাশূন্যের টানটাকে সরিয়ে দেওয়া হয়, পৃথিবী 1 সপ্তাহ লাগবে, 7 দিন লাগবে সূর্যের ভিতরে ঢুকতে, পুড়ে ছাই হয়ে যাবে। যা আছে ছাগল, গরু, ভেড়া, মানুষ, বিজ্ঞানী সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। আর সূর্যের টানটা যদি আল্লাহ সরিয়ে দেয় তো একে লাগবে 1 থেকে 1.5 সপ্তাহ ঢুকতে শূন্যের ভিতরে। এমন একটা অন্ধকার গর্তে চলে যাবে, নিঃশ্বাস পাবে না, দেখতেও পাবে না, শেষ হয়ে যাবে। আল্লাহ কোথা রেখেছে দেখেন। এরই ভিতরে আল্লাহর এই ম্যাজিকের মাঝেই মুষ্টির ভিতরে আছে, তার ওপরেও সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের লাফানো দেখতে হয়। আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা, তারপরও আল্লাহ মেহেরবান ওই অবস্থায় রেখেছে। চল যত বকবি বকেলে। বিশ্বনবী বলছেন এবার কি হবে। একটা উদাহরণ দিয়ে আমি হাদিসটার দিকে চলে যাব। বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে 80, 2 যোগ্য ছেলে ডাক্তারখানা নিয়ে গেছে, মালদা, শিলিগুড়ি, কলকাতা। ডাক্তার সমস্ত রিপোর্টগুলো দেখে বলছে আর বাঁচবে না, ওর সব শেষ। একটা মানুষকে বাঁচতে গেলে যা দরকার ও তার ডবল শেষ হয়ে গেছে। তখন বলছে যে স্যার আব্বাকে তো এটা শোনানো যাবে না। বলে না, শোনাতে হবে না, 2টো এমনি ওষুধ ভিটামিন লিখে দিচ্ছি, খাক, তোর মনটা শান্তি থাকবে। তবে হয়তো খুব বেশি 72 ঘন্টা। ছেলে জিজ্ঞেস করছে কি করে জানবো যে আব্বা এখন মরবে? বলছে চোখটা দেখবে হলুদ হয়ে আসবে, নাকের ডগাটা লাল হবে, কপালটা ঘামবে এবং হাত পাগুলো যাতনা করবে, তখন জানবে যে আর 5-7 মিনিট। ছেলে ঘুরছে ফিরছে, খালি ওই সিমটমটা দেখছে যে আব্বার চোখগুলো এখনো সাদা আছে, এখনো সাদা আছে। যখনই হলুদ হয়ে গেছে পাশে গিয়ে বসেছে। তাহলে পৃথিবীটা ধ্বংস কখন হবে?
কি কি সিমটম দেখা গেলে বুঝতে পারা যাবে যে এবার পৃথিবী ভাঙবে? ডাক্তারকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী বলছেন, ওয়ানাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুখিজাল ফাইয়্যুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান تعلم لغير ديني آتى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وجاهرت الكائنة والمعاجف سربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء فجلجلا كسفا مسكن كسفا আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পরিষ্কার বলে দিলেন, তোমরা পৃথিবীতে চলবে ফিরবে বিচরণ করবে, যখন এই জিনিসগুলি দেখবে যে পৃথিবীর মাটিতে ঘটছে, তখন তুমি জেনে নাও এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। তখন তুমি জেনে নাও পৃথিবী আর বেশি দিন টিকবে না। একটা একটা করে 10, 12টা 15টা কথা আছে, আপনাদেরকে আমি গুনিয়ে দিচ্ছি যে পৃথিবীতে খালি আপনারা বলবেন ঘটছে কি ঘটছে না। জি ভাই, উঠাউঠি করিয়েন না, খুব ভাইটাল বয়ান ধরেছি এবং অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। দেখবে এখন 30 সেকেন্ডের একটা উদাহরণ দিব। এই উদাহরণটা এত চমক যে প্রত্যেকটা হাদিস এই উদাহরণের সঙ্গে ঢুকে যাবে কথাগুলো। ক্যামেরা, এই যে সব ক্যামেরা লাগিয়েছে, ওই যে ক্যামেরা, এক যুগে ক্যামেরা দেখতে যেতে হতো। তো ক্যামেরা 2 ধরনের, একটা স্টুডিও ক্যামেরা, এগুলো স্টুডিও ক্যামেরা, আর একটা হচ্ছে এক্সরে ক্যামেরা। এক্সরে এবার হাড়ের ছবি দেয়, কাপড় চোপড় যাই থাক, হাড়ের ভিতরে, মগজার ভিতরে, কিডনির ভিতরে পাথর আছে, হাড়ের ভিতরে টিউমার আছে, ওই খবরটা দিবে। তো ওই যে রুগীটা 80 বছরের, ওর বেটা নিয়ে গেছে, তোকে বলেছে রুগীকে, সৌতো চাচা খেচ করে 2টা ছবি তুলছে, সব রক্ত পচে গেছে ক্যান্সারে, ভিতরকার খবর খুব খারাপ, রিপোর্ট দিয়ে দিলে ছেলেদের হাতে। ছেলেরা দেখছে বাপ মরে যাবে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তো স্টুডিওতে নিয়ে গিয়ে 2টা ছবি তুলে রাখি বাপের সঙ্গে দাঁড়িয়ে, যে খুব ছবি তুলছে। আর সেই ছবিগুলো যখন বের হচ্ছে তো বলছে কত সুন্দর মানুষ। দুটোই ক্যামেরা, একজন বলছে সুন্দর মানুষ আর একজন বলছে গেল মানুষ। দুটোই ক্যামেরা, ঠিক না ভুল? কথাটা বুঝে ফেলেছি? স্টুডিও ক্যামেরা কি বলছে? মানুষ গেল। আর একজন কি বলছে? কত সুন্দর সাজিয়েছে তাকে। শিক্ষা 2টা, একটা হলো মাদ্রাসার শিক্ষা আর একটা হলো স্কুলের শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা, জেনারেল শিক্ষা, এই শিক্ষা দিয়ে যদি পৃথিবীটা এমনি করে দেখা যায়, ওই শিক্ষার চশমা দিয়ে পৃথিবীটাকে যদি দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাহলে বলবে আমাদেরকে এত সুন্দর পৃথিবী আগে ছিল না। এটা হলো সুন্দর পৃথিবী, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, মানুষ হাওয়াতে উড়ছে, ফ্যাক্স হাতে চলে এসেছে, মোবাইল কম্পিউটার হাতে এসে গেছে, এখান থেকে সৌদির খবর 1 সেকেন্ডে লেনদেন হচ্ছে। অতএব এর মতো দামি সময় এর আগে আর ছিল না। বর্তমান পৃথিবী অনেক সুন্দর। ওটা স্টুডিও ক্যামেরা, ওকে সরিয়ে দেন, যে কোরআন আর হাদিসের চোখটা লাগান।
এমনি করে আবার দেখেন, বুখারি দিয়ে দেখেন, কালাম পাক দিয়ে দেখেন, মুসলিম দিয়ে দেখেন, রসুলের কথা দিয়ে দেখেন, হাদিসে নববী দিয়ে দেখেন, কালামুল্লাহ দিয়ে দেখেন, সঙ্গে সঙ্গে এক্সরে ক্লিনিকের ক্যামেরার খবর দিবে, হতভাগারে পৃথিবী আর বেশি দিন নাই, পৃথিবীতে ক্যান্সার ধরেছে, পৃথিবীকে ঘুম ধরে নিয়েছে, পৃথিবী যাওয়ার পালা পড়ে গেছে, পৃথিবীকে নানা রকম রোগে আক্রান্ত করে দিয়েছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাই আল্লাহর নবী সেই ঘুমগুলোকে একটা একটা করে দেখাতে গিয়ে বলেছে, নাম্বার 1, পৃথিবীর বুকে যখন তোমরা দেখবে ইজা তুখিজাল ফাইয়্যিদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লিমা লিগাইরি দীনি আতার রাসূল উমরাতাহু। 5টা বললাম এখন।